অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি খোলা চিঠি দিয়েছেন আজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামী আলোচক শাইখ আহমদুল্লাহ। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কটূক্তি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান শীর্ষক খোলা চিঠি পোস্ট করেন তিনি। শাইখ আহমদুল্লাহ লিখেন, মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি খোলা চিঠি, বিষয় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কটূক্তি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ আহ্বান। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি বাংলাদেশের একজন দায়িত্বশীল নাগরিক ও সাধারণ মুসলিম হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম, মহান আল্লাহ ও তার রাসূল প্রেরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কটূক্তি ও অবমাননার মন্তব্য করে চলেছেন। একের পর এক এই ধরনের ঘটনা দেখেই একে অত্যন্ত সুপরিকল্পিত, দুরভিসন্ধিমূলক, অসৎ উদ্দেশ্য প্রণীত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উপদেষ্টা বলে মনে হচ্ছে। বিশেষভাবে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন সদস্যের বিরুদ্ধে জনগণের ব্যাপক ক্ষোভ রয়েছে। পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে তার বিতর্কিত ভূমিকা জনমনের সংশয়ে জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাম্প্রদায়িক, আপত্তিকর ও উস্কানিমূলক ফেসবুক পোস্ট আগুনে গীতাহুতি দিয়েছে। একই ধরনের কর্মকাণ্ড পুনঃপুনিক হওয়ায় দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে যৌক্তিক ক্ষোভ, তীব্র অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। এই ক্ষোভের স্ফুরণ ঘটলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। সেরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আন্তর্জাতিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আশু কর্তব্য। এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনলে তা জনমনের স্বস্তি ফিরিয়ে দেবে। মাননীয় প্রধান উপদেষ্টা, সব সমাজেরই কিছু আদর্শ ও মূল্যবোধ থাকে, তা রক্ষা করা তাদের সম্মানের চোখে দিকে নিদেন পক্ষে তাকে অবজ্ঞা না করে সামাজিক রীতি এবং সাংবিধানিক কর্তব্য। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত এর উল্টোটাই করে চলছে। এই কারণে এদেশে বারবার অস্থিরতা তৈরি হয়। নতুন বাংলাদেশে এর পুনরাবৃত্তি হবে না বলে আমরা প্রত্যাশা করি। তিনি আরও বলেন, বর্তমান সরকার গঠিত হয়েছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আবু সাঈদ সহ অভ্যুত্থানের শহীদের অধিকাংশ ছিলেন ধার্মিক